আপনার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর অপশনে গিয়ে ডুকনো জিপিএস প্রো লিখতে হবে। সার্চ করার পরে প্রথমে যে অ্যাপসটি আসবে সেটাকে ইনস্টল করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড নামে একটি অপশন থাকবে। ক্রয়ের সময় যে ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা ইউজ করে আপনি রিমেম্বার মিতে দিয়ে লগ ইন করবেন। এখানে একটি কথা বলে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরাই প্রথম বাংলাদেশে ট্র্যাকার অ্যাপসের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকটি চালু করেছি। তো এর মাধ্যমে পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই আপনার পাসকোড অথবা পাসওয়ার্ড অথবা ফেস লকের মাধ্যমে অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন। আমরা প্রথমে যে জিনিসটি দেখতে পারবো আমাদের অ্যাপসে, এটাকে বলে লিস্ট ভিউ, যেটা আমরা অ্যাপসের নিচের দিকে তাকালে দেখতে পারবো লিস্ট ভিউ অপশনটি ব্লু হয়ে আছে। এই লিস্ট ভিউ অপশনটিতে থাকা অবস্থায় আপনি আপনার আইডিতে থাকা প্রত্যেকটি গাড়িকে এরকম স্প্লিট আকারে দেখতে পারবেন। একের অধিক গাড়ি থাকলে সেটাও দেখতে পারবেন এবং একটি গাড়ি থাকলে সেটাও দেখতে পারবেন। পাশাপাশি হোম অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার মেনটেন্যান্স যাবতীয় ইস্যুগুলো চলে আসবে, যেখানে আপনি খুব সহজেই মেনটেন্যান্সের রিলেটেড তথ্যগুলো আপডেট করে রাখতে পারবেন। উপরে থাকা টাস্কবারের মাধ্যমে এখানে বিভিন্ন ভেন্ডরের অনেক সময় অফার, প্রমোশনাল অফার থাকে। লিস্ট ভিউ অপশনটিতে যে অপশনটা থাকে, এখানে আপনার একাধিক গাড়িগুলো দেখা গেছে আপনি চাইলে স্ক্রল করে করেও সার্চ করতে পারবেন। ইন্ডিভিজুয়াল কোনো গাড়ি যদি প্রয়োজন পড়ে আপনি চাইলে সার্চ অপশন থেকেও খুঁজে বের করতে পারবেন। এই স্প্লিট থেকেই বুঝতে পারবেন আপনার কোন গাড়িটি এখন রানিং অবস্থানে আছে, কোন গাড়িটি বন্ধ অবস্থায় আছে। যে গাড়িগুলোর কালার দেখবেন সবুজ হয়ে আছে সেই গাড়িটা আপনার এখন রানিং অবস্থায় আছে, আর যে গাড়িগুলো দেখবেন লাল হয়ে আছে সেই গাড়িটা এখন বন্ধ আছে। তো লাইভ ট্র্যাকিংয়ের জন্য আমি এরকম একটি গাড়িকেই পছন্দ করে নিলাম যেটা আমার সবুজ হয়ে আছে। তো আমি এখন এই গাড়িটিকে ট্র্যাকিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে অটোমেটিক আমাকে গাড়িটির মুভমেন্ট করে করে দেখাবে গাড়িটি কত গতিতে চলছে এবং কোন রাস্তা দিয়ে চলছে। সো এর মাধ্যমে কিন্তু আমি খুব সহজেই জানতে পারছি আমার গাড়িটা কত স্পিডে চলতেছে। পাশাপাশি আমরা এখান থেকে চাইলে বাম পাশে দেখানো এই অপশনগুলো থেকে ম্যাপ ভিউটাকে চেঞ্জ করতে পারবো। চাইলে স্ট্রিট ভিউর মাধ্যমে স্ট্রিট ভিউটা দেখতে পারবো। তারপরে আমরা এখান থেকে খুব সহজেই ট্রাফিক আপডেটও জানতে পারবো। এছাড়াও লাইভ ট্র্যাকিং অপশনটিতে আপনি এখানে দেখবেন লাইভ ভয়েস নামে একটা অপশন রয়েছে। এই লাইভ ভয়েস নামক অপশনটিতে ক্লিক করলে যদি ভয়েস ফিচার্সটি নেওয়া থাকে সেই ভয়েসটাকে শুনতে পারবেন। এই ছিল আমাদের লাইভ ট্র্যাকিং, যেটাতে আপনি জুম করে করে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন আপনার গাড়িটি কোথায় আছে। এছাড়া আপনার গাড়ির আজকের বা আপনি স্পেসিফিক ডেটের মাধ্যমে সিলেক্ট করে জানতে পারবেন সেদিনের চলাচল কোথায় কোথায় ছিল, ট্রিপ রেকর্ডটা কী অবস্থায় ছিল। আমি যদি টুডে সিলেক্ট করে জাস্ট ফেচ প্লেব্যাক দেই, আমার এই গাড়িটার আজকের দিনের টোটাল আমার আপডেটটা দেখিয়ে দিবে। আজকের দিনে আমার গাড়িটা চলেছে প্রায় 39.84 কিলোমিটার, টপ স্পিড ছিল 63, অ্যাভারেজ স্পিড, ফুয়েল কনজাম্পশন আনুমানিক হারে একটি দেখিয়ে দিবে। পাশাপাশি আমাকে দেখাবে আমার যাত্রাপথ কোথা থেকে কোথায় ছিল। এ ছিল প্লেব্যাক অপশন। দেন হচ্ছে ড্যাশবোর্ড অপশন। ড্যাশবোর্ড অপশনে আমরা চাইলে গাড়িতে থাকা সিম নাম্বার অনেক সময় ভুলে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে খুব সহজে গাড়ি থাকা সিম নাম্বারটি খুঁজে পাবো। আমার গাড়িটা কবে এক্সপায়ার্ড হবে সেই তথ্যটা জানতে পারবো। পাশাপাশি গাড়িটা কোথায় আছে সেটা জানতে পারবো। টোটাল অডোমিটার আনুমানিক কত হয়েছে সেটা জানতে পারবো। আর লক অপশনটি থেকে আপনার গাড়িতে থাকা যদি ইঞ্জিন বন্ধের ফিচার্সটি দেওয়া থাকে তাহলে আপনি এখানে আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনার গাড়ির ইঞ্জিনটাকে লক করতে পারবেন। দেন অ্যালার্ট অপশনটিতে আপনি জানতে পারবেন আপনার গাড়ির যাবতীয় সকল অ্যালার্ট কখন কোথায় স্টার্ট হয়েছে, বন্ধ হয়েছে। ট্রিপ ইনফরমেশনের মাধ্যমে জানতে পারবেন পার ট্রিপ, মানে প্রত্যেকটা ইঞ্জিন অন এবং ইঞ্জিন অফের মধ্যবর্তী সময়ে কোথায় কোথায় সেটা রান করেছিল, পার ট্রিপ হিসেবে এখানে আপনাকে দেখিয়ে দিবে। রিপোর্ট অপশনটি থেকে আমরা খুব সহজেই আমাদের গাড়ির যাবতীয় তথ্যগুলো জানতে পারবো। এখান থেকে অল অপশনটি থেকে উঠিয়ে আমরা যদি স্পেসিফিক কোনো গাড়ি সম্পর্কে জানতে চাই সেই গাড়িটিকে সিলেক্ট করার মাধ্যমে আমরা সেই গাড়িটির তথ্য সম্পর্কে জানতে পারবো। যেমন জেনারেল ইনফরমেশন সিলেক্ট করা থাকলে আমরা যে তথ্যগুলো জানতে পারবো, টুডের পরিবর্তে এখানে চাইলে আপনি ক্যাজুয়ালি সিলেক্ট করতে পারবেন, কাস্টমাইজ সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি জাস্ট টুডের পরিবর্তে যদি দিস উইকটা দিয়ে আপনাকে একটু দেখাই, জেনারেট রিপোর্ট অপশনটিতে যাব। দেন আপনাকে দেখিয়ে দিবে আমার এই উইক্সের মধ্যে টোটাল গাড়ির দূরত্ব কতটুকু ছিল, কোথায় কোথায় গিয়েছে, কত স্পিডে চলেছে, যাবতীয় সব কিছু এখানে শর্ট ব্রিফে দেখিয়ে দিবে।
আমাদের অ্যাপস থেকে আপনি উপরে স্ক্রলের মাধ্যমে জানতে পারবেন আপনার টোটাল কতগুলো গাড়ি রয়েছে, কতগুলো মুভিং অবস্থায় আছে, কতগুলো স্টপড আছে এবং কতগুলো জ্যামে পড়ে আছে। এছাড়া আপনি চাইলে আমাদের অ্যাপসের এই অপশনগুলো থেকে জানতে পারবেন ম্যাপ ভিউ, টোটাল ম্যাপের মাধ্যমে আপনার গাড়িগুলো কোনটা কোথায় আছে সেই বিষয়টা দেখতে পারবেন এট এ গ্লান্স। পাশাপাশি অ্যালার্ট অপশন থেকে আপনি জানতে পারবেন আপনার গাড়ি কখন অন হয়েছে, কখন অফ হয়েছে, যাবতীয় সকল অ্যালার্ট এখানে চলে আসবে। আর মোর অপশনটি থেকে আপনি জানতে পারবেন আমাদের লাইভ সাপোর্ট, চাইলে আপনি এখান থেকে আমাদের লাইভ সাপোর্ট নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার গাড়ির প্রবলেম ফেস করলে আপনি চাইলে এখান থেকে খুব সহজে ক্লিকের মাধ্যমে টোকেন ক্রিয়েট করে আমাদেরকে জানাতে পারবেন, যাতে করে আপনার সমস্যাটি সমাধানে আমরা দ্রুত হস্তক্ষেপ নিতে পারি। পাশাপাশি আমাদের সার্ভিস পয়েন্টগুলো সম্পর্কে জানতে পারবেন। সো এই ছিল আপাতত আমাদের অ্যাপ সম্পর্কে বিস্তারিত।